This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খসড়া তালিকায় নাম রয়েছে কিনা সেটা কিভাবে নিশ্চিত হবেন, এবার সেই পদ্ধতির কথাই জানালো নির্বাচন কমিশন। খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দুভাবে দেখা যাবে, এক অনলাইন এবং দ্বিতীয়টি অফলাইন। কমিশনের ওয়েবসাইট eci.gov.in, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceo.wb.gov.in বা ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর দিতে হবে, তাতেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা। এছাড়া ডিইওদের ওয়েবসাইটে গিয়েও খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দেখা যাবে। রাজ্যের সব বিএলওকে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটাররা নিজ নিজ বুথের বিএলওর কাছে গিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। এর পাশাপাশি রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া তালিকার সফট কপি দেবে সিইও দফতর। তাদের কাছে গিয়েও ভোটাররা জানতে পারবেন তালিকায় নিজেদের নাম উঠেছে কিনা। কমিশন জানিয়েছে খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ পড়েছে তা নিয়েও পৃথক তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনের জানানো যাবে, যার সময়সীমা 15ই জানুয়ারি পর্যন্ত। আর এদিকে এসআইআর সংক্রান্ত শুনানিতে প্রত্যেক বিধানসভা থেকে দিনে অন্তত 100 জন ভোটারকে ডাকা হবে। শুনানি করবেন কমিশন নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ AEROরা। প্রতিটি বিধানসভা এলাকায় 10 জন করে AERO নিয়োগ করা রয়েছে কমিশনের, অর্থাৎ রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের জন্য 2940 জন AERO নিযুক্ত রয়েছেন। এর পাশাপাশি অতিরিক্ত AERO নিয়োগ করা হচ্ছে, যেমনটা আমাদের প্রতিনিধি শ্রাবন্তী খানিকক্ষণ আগেই জানাচ্ছিলেন। কমিশন সূত্রে খবর এখনো পর্যন্ত 1000 থেকে 2000 জন অতিরিক্ত AEROকে নিয়োগ করা হচ্ছে। প্রয়োজন অনুসারে তাঁদেরও শুনানির কাজে ব্যবহার করা হতে পারে। জানা যাচ্ছে 2002-এর তালিকার সঙ্গে কোনো যোগসূত্রই নেই এমন প্রায় 30 লক্ষ ভোটারের এসআইআর ফর্ম জমা পড়েছে। তাদের সকলকেই শুনানির জন্য কমিশন ডাকবে। 1,67,45,911 জন ভোটারের তথ্য সন্দেহজনক থেকেছে কমিশনের কাছে।